তো বন্ধুকে চালাতে দিলাম, পুরো একভাবে চালিয়ে আমি এসেছি, তো ওকে চালাতে দিলাম, ও চালাচ্ছে, জাস্ট আমি পিছনে বসে আছি, বসে বসে রাইড এনজয় করছি। দেখো পিছনে কিন্তু পুরো ধুলো উঠছে, সামনে উফ, হেভি সুন্দর জায়গাটা, অনেকটা সুন্দর। তারপরে ঠান্ডা কিন্তু এই জায়গাটা, মানে জঙ্গলের ভিতরে যে এতটা ঠান্ডা সেটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তো ওদিকে কিন্তু গরম ছিল, এখন এখানটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর রাস্তাটা যদি দেখো, দেখো কেমন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা যাচ্ছে। জাস্ট একবার ভেবে দেখো যে রাত্রে যদি এই রাস্তায় কাউকে আসতে দেওয়া হয় কি হতে পারে, তার হার্ট অ্যাটাক করে মরে যাবে, হার্ট অ্যাটাক করে মরে যাবে। সিরিয়াস কথা বলছি, মানে এটা এতটাই শুনশান। জাস্ট পিছনটা তোমাদেরকে যদি আবার দেখাই, দেখো মানে এতটাই শুনশান। দেখো এদিকে পুরো জঙ্গলে ভর্তি, এই সাইডেও পুরো জঙ্গলে ভর্তি, আর মাঝখানে দেখো সরু একটা রাস্তা, মানে পুরো সরু একটা রাস্তা। আর আমরা যাচ্ছি দেখো এরকম জঙ্গলের ভিতর দিয়ে, আমরা নিজেরাও জানি না রাস্তাটা কোথায় গিয়ে উঠছে। তো এইদিকে ঢোক ঢোক, এদিকে এই যে রাস্তাটা দেখো, এই যে রাস্তাটা, মানে এখানে বুঝে নিতে হবে কোন দিকে যাবে তুমি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার এদিকে। তো দারুণ লাগছে কিন্তু। আর এই রাস্তাটা 100% ওই এয়ারপোর্টে গিয়ে উঠেছে, তো এদিকে হারাবার কোনো চান্স নেই। তোমাকে খালি মনে রাখতে হবে যে এয়ারপোর্টটা কোন দিকে আছে, ব্যাস রাস্তা ওদিকে পাবে, তো সঙ্গে সঙ্গে তুরন্ত গাড়ি মাগ মেরে ওদিকে নিয়ে চলে যাবে। তো জঙ্গলে ঘুরতে এসেছি, জঙ্গলের ভিতরে একটু অভিজ্ঞতা অর্জন করছি। আর আমার এই অভিজ্ঞতার মধ্য দিয়েও কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে তোমাদের অভিজ্ঞতা অবশ্যই পেয়ে যাবে, বা এই ভিডিওটা থেকে বুঝতে পেরে যাবে সিধা চ। তো অভিজ্ঞতা অবশ্যই তোমরাও পাচ্ছ, আমিও পাচ্ছি। এইভাবেই পুরো গোটা লাইফ অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো এদিকে দেখো একটা ট্রেন লাইনটা আছে, যে ট্রেন লাইনটা তখন পার করে এসেছিলাম, তো বিষ্ণুপুরের লাইন সেটা। আর রাস্তাটা যদি তোমাদেরকে একটু দেখায় পিছনটা, জাস্ট একটুখানি দেখো কেমন রাস্তা, বুঝতে পারবে। মানে ভাঙা ভুঙি রাস্তা, পাথর ওঠা রাস্তা, কোথাও কোথাও গর্ত। ঠিক এইভাবেই কিন্তু আমরা সামনের দিকে এগুচ্ছি একটু একটু করে। একটা আল্ট্রা লেভেলের কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে না। এদিকে এয়ারপোর্ট এদিকে আছে, তো আমরা কিন্তু আসার পরে একবার রাইট, একবার লেফট, রাইট লেফট, এইভাবেই করতে করতে আসছি। তো যেই এয়ারপোর্টে উঠবো দিয়ে দেন আমরা কিন্তু বেরিয়ে যাব, কারণ আমাদেরকে আবার বাড়ির জন্য বেরিয়ে যেতে হবে। অনেকটা রাস্তা, 3.5 ঘন্টার রাস্তা আছে। আর এদিক থেকে একবার জাস্ট সূর্যের আলোটা দেখো পড়ছে ফাঁকে ফাঁকে, কি সুন্দর লাগছে দেখো। তো দারুণ এক্সপিরিয়েন্স। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই জয়পুরের মতো জঙ্গলে, অর্থাৎ বাঁকুড়ার মতো, এই বাঁকুড়ার মতো জঙ্গলে যদি তোমরা ঘোরো, একটা আলাদা অভিজ্ঞতা পাবে। আমার মনে হয় কোনো দূরে কোনো জঙ্গলে যাওয়ার আগে প্রথম বাঁকুড়া আসো, এসে এখানে একটা অভিজ্ঞতা অর্জন করো যে জঙ্গলের ভিতরে রাস্তাঘাট কেমন হয়। মানে একটা বলতে পারো এইটা একটা প্রথম মানে স্টেজ তোমার এক্সপিরিয়েন্স জোগাড় করার। তো চলে এসো, ঘোরো, আনন্দ করো, মজা করো, এক্সপিরিয়েন্স নাও, দেন তারপরে ঘুরে বাড়ি চলে যাবে আবার কি, দিয়ে তারপরে কোথাও রাইডের বের হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সাজেশন এটাই। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করো, আর নোটিফিকেশন বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। ওটা অন করে রাখলে নেক্সট যত ব্লগ আসবে সব কিন্তু ফার্স্টই তোমার কাছে পৌঁছে যাবে। আর আশা করছি এরপর থেকে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। যদি তোমাদের ভালোবাসা চাই, এর থেকে আরও ভালো ভালো কিন্তু এক্সপিরিয়েন্স আমি করবো, সেই এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। ভাই এবার টাটা দিয়ে দাও, চলো টাটা।